শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ টানা তৃতীয় দিনের মতো সবুজ অঞ্চলে অবস্থান করেছে এবং 32.57 পয়েন্ট বা 0.65% বেড়ে 5068 পয়েন্টে লেনদেন শেষ করেছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 679 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 1.68% কম। ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও ইসলামী ব্যাংক, সিমেন্ট খাতে লাফার্জ হোলসিম বাংলাদেশ এবং ওষুধ খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর প্রধান অবদানে আজ বাজার ঊর্ধ্বমুখী ছিল। খাতভিত্তিক রিটার্নের দিক থেকে আজ ট্যানারি খাত সর্বোচ্চ 3.03% বৃদ্ধি পেয়েছে, আর টেক্সটাইল খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.52% প্রবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে ফুয়েল অ্যান্ড পাওয়ার খাত সর্বোচ্চ 0.20% দরপতন রেকর্ড করেছে। আজকের শীর্ষ 20 প্রতিষ্ঠানের তালিকায় টেক্সটাইল ও শিল্প খাত থেকে 4টি করে কোম্পানি ছিল। রহিম টেক্সটাইল মিলস, দেশ গার্মেন্টস এবং জেমিনি সি ফুড আজকের সর্বোচ্চ দরবৃদ্ধি পাওয়া কোম্পানি ছিল। অন্যদিকে মিডল্যান্ড ব্যাংক, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং গ্লোবাল হেভি কেমিক্যালস সর্বোচ্চ মূল্য হারায়। এই কোম্পানিগুলোর ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। তামিজউদ্দিন টেক্সটাইল মিলস, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস এবং রিজেন্ট টেক্সটাইল মিলসের লেনদেনের পরিমাণ আজ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। উপরোক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে লেনদেন স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। শীর্ষ দুটি খবর। প্রথমবারের মতো স্টার্টআপ খাতে ব্যাংক ঋণ ও ইকুইটি বিনিয়োগের জন্য একটি বিস্তৃত নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নির্দেশনার ফলে উদ্যোক্তারা ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ পাওয়ার পাশাপাশি শেয়ার ভিত্তিক অর্থও তুলতে পারবেন। ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা 8 বছর এবং সুদের হার সর্বোচ্চ 4% ধার্য করা হয়েছে। এছাড়া ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকে 500 কোটি টাকার পুনরুত্থায়ন তহবিলের মাধ্যমে ঋণ বিতরণ করতে হবে এবং এই নির্ধারিত তহবিলের বাইরে নতুন কোনো ঋণ প্রদান করা যাবে না। তবে আগে অনুমোদিত ঋণ বা বিনিয়োগগুলো পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলবে। এতে দেশের উদ্ভাবনী উদ্যোগগুলো আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। জুন মাসে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কমেছে, যেখানে পার্চেজিং ম্যানেজার্স ইন্ডেক্স পিএমআই আগের মাসের তুলনায় 5.8 পয়েন্ট হ্রাস পেয়ে 53.1 পয়েন্টে দাঁড়িয়েছে। মূলত জুনে অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা মন্থর থাকায় এই ফলাফল দেখা গেছে। এই পতনের প্রধান কারণ ছিল নির্মাণ খাতের ক্ষীণ অগ্রগতি, যদিও কৃষি, উৎপাদন ও সেবা খাতগুলোর প্রবৃদ্ধিও তুলনামূলক ধীর হয়ে এসেছে। তবে পিএমআই এখনও 50 এর উপরে রয়েছে, যা অর্থনীতিতে স্থিতিশীলতা বয়ে আনবে। সেই সাথে সামনের মাসগুলোতে ইতিবাচক ধারা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।